গ্রামের নাম ছিল মদিপুর। সেই গ্রামটি শুরু হয় সোনালী আলোর ঝিলিকে। এই গ্রামে বাস করত এক তান্ত্রিক, আর বাস করত মিনু নামে এক ছেলে। সে সারাদিন কঠোর পরিশ্রম করত এবং সন্ধ্যায় তার বোনের সাথে দেখা করত। তারা খুব সুখে শান্তিতে বাস করছিল। হঠাৎ একদিন এক ডাইনি তাদের উপর ভর করেছে। একদিন তারা রাতে খাবার খেয়ে ঘুমিয়েছিল। ডাইনি কলসি থেকে বেরিয়ে এলো। তারপর ডাইনি বোনটিকে নিয়ে উড়িয়ে নিয়ে যাচ্ছিল। বন বাদার পাহাড় পর্বত পেরিয়ে গুহার উদ্দেশ্যে রওনা হলো। বোনটি তখনও ঘুমিয়েছিল। বোনটি কিছুই জানতে পারছিল না। তারপর ডাইনি বুড়ি তাকে হঠাৎ করে উড়িয়ে নিয়ে যাচ্ছিল। যেতে 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 তারা গুহার উদ্দেশ্যে যাচ্ছিল। বোনটি তখনও ঘুমিয়েছিল। তারপর ডাইনি বুড়ি তাকে নিয়ে এসেছিল এক গুহায়। গুহায় আনার পর ডাইনি বুড়ি চাঁদ থেকে বেরিয়ে এলো। বেরিয়ে আসার পর বোনটিকে বলল, কি সুন্দরী, তোমার কি অবস্থা? অপরদিকে বাইটি কান্না করতে করতে এক তান্ত্রিক বাবার সাথে দেখা করলো। তান্ত্রিক বাবা তাকে কিছু একটা মন্ত্র দিল আর একটা কচ্ছপ দিল নদী পার হওয়ার জন্য। কচ্ছপটি যখন নদীর পাশে এসেছিল, বাইটির সাথে অনেক সখ্য গড়ে উঠেছিল। বাইটি তাকে বলল নদী পার করে দেওয়ার জন্য। বাইটি তখন কচ্ছপকে যখন এই কথা বলছিল, কচ্ছপ তাকে দয়া করলো। কচ্ছপের পিঠে বসে বাইটি নদী পার হয়েছিল। তারা সেখানে নদীতে অনেক কথাবার্তা বলছিল। গল্প করতে করতে তারা নদী শেষ হয়ে গিয়েছিল। কচ্ছপটি তাকে বিদায় জানিয়ে চলে গিয়েছিল। বাইটি হাঁটতে হাঁটতে বন বাদার পেরিয়ে বনের রাস্তা দিয়ে গুহার উদ্দেশ্যে রওনা হলো। গুহার উদ্দেশ্যে রওনা হতে হতে গুহা দেখতে পেল। এরপর গুহার যখন দেখতে পেল, তখন ডাইনি বুড়ি তার উপর এসে বর করতে আসে। বাইটি তখন মন্ত্র পড়া শুরু করলো। মন্ত্র পড়তে পড়তে ডাইনি বুড়িটা হঠাৎ করে হাওয়ায় মিলিয়ে গিয়েছিল। বোনটিকে দেখে বাইটি তো মহা খুশি। এরপর তারা দুজন বাড়িতে ফিরে এলো।